নাসিরুদ্দিন পাটোয়ারির এই রাজনীতি যদি জাতীয় রাজনীতিতে সে দেখেন, অনেক ক্ষেত্রে কিন্তু আমি মনে করি তার এই রাজনীতির জন্য সে জাতীয় রাজনীতিতে আহ অনেকটা মানে কি বলে ওইটাকে, যে খুব বেশি খেলো হুম। খেলো হয়ে গেছে তার অনেকগুলো অনেক কথা। তো তো সেই জায়গা থেকে আমি মনে করি তার রাজনীতি যদি ভুল রাজনীতি হয় তাহলে কিন্তু সে টিকে থাকতে পারবে না রাজনীতিতে। দেখেন বাংলাদেশে তো অনেক মানে রাজনীতিবিদ ধরেন চাঁদাবাজির জন্ম নিছে। রাজনীতি করে যদি আপনারা যেটা বলছেন যে অভিযোগ আছে এলাকায়, তারা হুম, যদি মির্জা আব্বাস যদি টিকে হুম, থাকতে পারেন, আপনারা বিএনপিকে সন্ত্রাসী, হুম, চাঁদাবাজি ইত্যাদি, তারা যদি এগুলো করেই টিকে থাকতে পারে, তো তারাও তো টিকে থাকে। হুম। মানে টিকে তো থাকেই। না না এমন তো না যে না, খারাপ কাজ এটা করে তো টিকে থাকা যাচ্ছে না। আওয়ামী লীগও তো টিকে ছিল। না, সে দেখেন এখানে খারাপ কাজ ওই বলতে যে একটা একটা নাসিরুদ্দিন একটা পাটোয়ারির খারাপ। বিখ্যাত বাক্য আছে না, টিকিয়ে থাকাই চরম সার্থকতা নয়, অতিকায় হস্তি লোপ পাইয়াছে কিন্তু তেলাপোকা টিকিয়ে আছে। হুম। এক্স্যাক্টলি। তো এই তো মানে তেলাপোকা হয়ে টিকে থাকাটা, এটা আসলে মানুষ কিন্তু এক সময় এই তেলাপোকা হয়ে টিকে থাকাটাও কিন্তু তেলাপোকা কেউ তো রেকগনাইজ করে, হুম। তাই না? হুম। যে সে তেলাপোকার মতো হয়ে টিকে আছে, মানুষ তো সমর্থন করে না। দীর্ঘদিন মানুষ সমর্থন করে না, হাসিনাকেও দীর্ঘদিন মানুষ সমর্থন করে নাই। এবং এই যে বিএনপির যে ভুল রাজনীতি যেটা তারা করছে, এই যে হামলা মামলার একটা রাজনীতি তারা আবার শুরু করছে, এই সংস্কৃতিটা তারা আবার ফিরিয়ে আনছে, এটাও দীর্ঘদিন মানুষ সমর্থন তো করবে না। আপনাদের সুতরাং এই রাজনীতিটা আমরা সমর্থন করবে যে উস্কানিমূলক বক্তব্য, ধরেন এই যে বক্তব্য দিল, সেটা দেখছিলাম হবিগঞ্জের এই ঘটনার আগে, যে বক্তব্য যে নাসিরুদ্দিন পাটোয়ারি বলছে কোর্ট, এগুলো আপনারা কি করেন? এগুলোরে সাইজ করতে পারেন না? ২৪-এর অস্ত্রগুলো কই গেছে? অবশ্য ২৪-এর অস্ত্র বলতে তিনি নিজেদের হাত বোঝাচ্ছেন, সেটাও তিনি ব্যাখ্যা করছেন। বলছেন যে ওরা ট্রাক, কামান, গুলি, AK-47 সব নিয়ে আসুক, আর আমরা যাব, আমরা যারা এখানে আছি তারা নামি, দেখব কার শক্তি কতটুকু। মানে এই যে শক্তি দেখানোর চ্যালেঞ্জ তো তিনি করছেন। তো তারা আসছে লাঠিসোঁটা নিয়ে, আপনাদের হাত দিয়ে তো আপনারা আসলে মাইর খেয়ে গেলেন। না না না, দেখেন এই যে আহ হাত, হাতই তো আমাদের শক্তি। আমরা তো গণ অভ্যুত্থানে এই হাত ছাড়া কোনো কিছু নিয়ে নামি নাই, খালি হাতেই তো মানে নামছি। কিন্তু এই যে তো মারার জন্য একটা এক- চ্যালেঞ্জ ইনভাইট করা হলো না যে আসেন দেখি কার কত শক্তি। তো শক্তি দেখাতে তারা আসছিল। আচ্ছা, এখন দেখেন এটা তো একটা প্রেক্ষাপট আছে, এর আগেও তো কিছু কথাবার্তা সে বলছে, জিকে ঘোষকে নিয়েই বলছে। আপনি একটু যদি হবিগঞ্জে কেউ থাকে একটু খোঁজ নিয়ে দেখেন, এই 5 আগস্ট পরবর্তী সময়ে এই জিকে ঘোষ সে হচ্ছে একেবারে হাট ঘাট মাঠ দখল থেকে শুরু করে টেম্পো স্ট্যান্ড হুম, পর্যন্ত সে হুম। দখল করছে। তার ভাই গাফফার নামে একজন আছে, তিনি পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাকে হুমকি দিয়ে টেন্ডার নিয়েছে। তো আহ এই জায়গা থেকে এইরকম যদি আসলে একজন আহ মানুষ এভাবে করে ত্রাসের রাজত্ব কায়েম করে। এবং আরো একটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাকে দেই, যে যে আওয়ামী লীগের যে লোকজন তাদের কাছে সে মামলা বাণিজ্য করেছে। এবং শুধুমাত্র আওয়ামী লীগের লোকের সাথে করে নাই, কিন্তু বিএনপির লোকজনের সাথেও সে হুম। মামলা বাণিজ্য করেছে। যে এবং এটার এটার একটা প্রমাণ আছে, সেটা হচ্ছে যে বিএনপিরই এক জিয়া সাইবার ফোর্স কিছু একটা মানে সেখানে সে কাজ করে, সে তার জিকে গোসের ব্যাপারে থানায় অভিযোগ পত্র দিয়েছে যে তাকে হুমকি ধামকি দিয়ে সে ওরকম টাকা পয়সা চাচ্ছে, না হলে তাকে মামলা দিবে। সুতরাং এই ধরনের যখন সিচুয়েশন, ওখানে ওখানে সাধারণ মানুষ যখন, আমরা যখন একটা জায়গায় পদযাত্রায় যাই, মানে পদযাত্রার আগে পরে তো আমাদের সাধারণ লোকজনের সাথে কথা হয়, ইন্টারাকশন হয়, তাদের পক্ষ থেকে কিন্তু জিনিসগুলো জানা, না হলে তো আমাদের আসলে আগে থেকে তো এরকম করে প্রত্যেকটা এলাকার ব্যাপারে আমরা কিন্তু স্টাডি করে যাই না। ওখানে গিয়ে মানুষজনকে জিজ্ঞেস করি আমরা যে কি আপনার এখানে কি সমস্যা এসি। তো এই জায়গা থেকে তখন ওই বিষয়গুলো নিয়ে কথা বলা হয়, এটা খুব গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের সাথে একটা কানেকশন হুম। আমরা বিল্ড আপ করতে চাই। তো তাদের দুঃখ দুর্দশা নিয়ে, তাদের ভোগান্তি নিয়ে যখন আমরা কথা বলি, তাদের সারা খুব স্বাভাবিকভাবেই খুব সারা পাই। তারা বলে হ্যাঁ হুম। হ্যাঁ ঠিক 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 এই। তো এই জায়গায় তো দেখেন রাজনীতিবিদের কাজ কি আসলে, তাদের কাজ হচ্ছে জনগণের ভয়েস হয়ে যে ওঠা। তাহলে জনগণের কথা বলা, জনগণের কথা বলার ভাষাটা তো আমরা নতুন বন্দোবস্তে আপনাদের মতো তরুণ মেধাবী ছাত্র, মানে সদ্য ছাত্র তো শেষ করা মানুষজন যারা আছেন, তাদের কাছে তো পুরনো সেই গালাগালির কথাই দেখছি। পুরনো যদি আবারও মানে মাইক্রোফোন হাতে নিয়ে চিল্লিয়ে মানে একদম গলা ফাটিয়ে স্লোগান দিচ্ছেন, গলা ফাটিয়ে ভাষণ দিচ্ছেন। মানে আগের মতোই মনে হচ্ছে সবকিছু। প্রতিপক্ষকে আক্রমণ করা হচ্ছে। আ মানে খুব বুদ্ধিবৃত্তিক কথাবার্তা যে হচ্ছে তা না। মোটা দাগে অভিযোগ দেয়া হচ্ছে। ফলে নতুনত্ব কি হচ্ছে? এবং এই যে নাসিরুদ্দিন পাটোয়ারিকে নিয়ে এত কথা হচ্ছে, আপনিও বিভিন্ন জায়গায় ডিফেন্ড করছেন। তাকে কি আপনারা দল থেকে কোনো বার্তা দিবেন কিনা? এই দুটো বিষয়ে। না, দল থেকে বার্তা বলতে এই ঘটনাটা তো মাত্র ঘটলো। তো এরপরে তো আসলে মানে সবাই তো একসাথে হওয়ারও একটা বিষয় আছে। তো আপনি কিন্তু এটার ব্যাপারে অনেকদিন থেকে হচ্ছে বলে আসলে কি আসছেন। শুরু থেকে সিদ্ধান্ত হবে। নাসিরুদ্দিন পাটোয়ারিকে আমি না, এভাবেই চিনি। হ্যাঁ, নাসিরুদ্দিন পাটোয়ারিকে এভাবে চেনেন এবং সে এভাবে কথা বলে। এটার ব্যাপারে যে তাকে আসলে সতর্ক করা হয়নি মৌখিক ভাবে, এটাও কিন্তু না, তাকে কিন্তু সতর্ক করা হয়েছে। কিন্তু অসুবিধার জায়গা হচ্ছে যে যখন আসলে আহ এই হামলাটা করা,
হামলাটা করা তো আসলে সমর্থনযোগ্য না। নিশ্চয়ই। যে হামলা করা হয়েছে শুধুমাত্র শুধুমাত্র এই যে ধরেন, আমি কিন্তু বলছি যে নাসিরুদ্দিন পাটোয়ারির এই ধরনের বক্তব্য, এই ধরনের ভাষা প্রয়োগ রাজনীতিতে এটা শিষ্টাচার না, এটা রাজনৈতিক আদব না, হুম, একদম সহজ কথা। হুম। কিন্তু তাই বলে যখন আমাদের উপর আপনি হামলা করবেন, তো তখন তো এটা কোনোভাবেই জায়েজ করা যায় না যে আমি কথা বলবো, এর বিপরীতে আপনি হামলা করবেন। আমি বারবার করেই বলছি যে এটার সাথে আপনার দ্বিমত থাকতে পারে, আমারও দ্বিমত আছে, তার সে কিভাবে করে মানে কথাবার্তা বলে, তো এইটা আমি সমর্থন করছি না, কিন্তু তা কোনোভাবেই কোনো অবস্থাতেই কোনো হুম। ছাত্র সংগঠন, কোনো দলীয় ছাত্র সংগঠন দিয়ে আপনি এইভাবে করে নিশ্চয়ই। আবার সেই আপনি সন্ত্রাসী মানে একটা যারা কায়েম করতে হামলা পারেন। করেছেন, তাদের নামে মামলা হয়েছে, আপনারা মামলা করেছেন। আমরা নিশ্চয়ই দেখতে চাইবো যে তাদের বিচার হচ্ছে, তাদেরকে বিচারের আওতায় আনা হয়েছে। কোনোভাবেই এটি জায়েজ হতে পারে না যে মানে এরকম আইনের শাসন থাকলে সেখানে হামলা চলবে এরকম প্রকাশ্য। কিন্তু মানে সেখানে আপনাদের কাছ থেকেও নিশ্চয়ই এটাও আমরা দেখব যে আপনারাও আসলে এরকম আগ্রাসী, আক্রমণাত্মক বক্তব্য, গালিগালাজ সুলভ বক্তব্যের জন্য দলগতভাবে আপনারাও কোনো ব্যবস্থা নেন কিনা সেটাও নিশ্চয়ই দেখবার বিষয় থেকে এতদিন পর্যন্ত নেন নাই বলেই দেখেছি। সামনে নেন কিনা সেটাও দেখবার বিষয়। আম সামনে নেবেন কিনা এই বিষয়ে কি কিছু বলবেন? আচ্ছা। সামনে এটা এটা তো আসলে নীতি নির্ধারণের পর্যায়ের হুম, একটা ব্যাপার। যেহেতু এর আগে তাকে মৌখিকভাবে সতর্ক করা হয়েছে এই ব্যাপারগুলো, এবং আমি কিন্তু এটা বললাম যে এর আগেও কিন্তু তার বিভিন্ন বক্তব্য যখন সামনে এসছে, তখন কিন্তু আমি সেটাকে এন্ডোর্স করি নাই, সেটাকে কিন্তু আমি সেটার পক্ষে কিন্তু বলি নাই। কারণ আমার নিজেরও তো আসলে এই বক্তব্য, আমি তো সেভাবে কথা বলি না, আপনারা তো আমাকে হুম, হুম। যতদূর চেনেন। সুতরাং এই জিনিসগুলো আমি এন্ডোর্স করি না, এবং আমার কাছে মনে হয় যে রাজনৈতিক এবং সাংগঠনিক একটা আদব আছে, রাজনীতির একটা ভাষা আছে। এখানে দায়িত্বশীল যারা, তারা আসলে যে মানে যা ইচ্ছা তাই যেমন ধরেন বলতে পারেন না, এই জায়গায় আসলে বিএনপিরও সতর্ক হতে পারেন। ২ ১ জন নেতা এরকম আদব বহির্ভূত কথা বলেছেন যে ভাসিয়ে দিব টাইপের কথাবার্তা। কিন্তু হুম তাদেরকে হুম কিন্তু হুম হুম শোকজ হুম করা হয়েছিল। তাদেরকে কিন্তু তার পরপরই হুম শোকজ হুম করা হুম হয়েছিল এবং সেটা আনুষ্ঠানিকভাবে করা হুম হুম হয়েছিল। হুম। সেজন্যই বলছি যে আপনারাও হ্যাঁ, কোনো অবস্থান, আপনাদের কোনো অবস্থান আছে কিনা? অবশ্যই 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 একটা 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 জায়গায় তো আমরা আসবো। কারণ এত বড় একটা মানে এই জায়গাগুলোতে আসলে মানে কোনোভাবেই যে অ্যাড্রেস করা হয় নাই একদম টপ লেভেল থেকে, আমি এটা বলবো না। এটা হুম। হয়তো আমি, যেহেতু রিটেন ডকুমেন্ট নাই, আমি একটু কমই বলি, কিন্তু এটা কিন্তু মৌখিকভাবে তাকে সতর্ক এটাও করা নিশ্চয়ই হয়েছে দেখার বিভিন্ন থাকবে। সময়।